আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমার ফেসবুক বন্ধুরা। আপনারা জানেন প্রতিদিনের মতোই আমি যদি কোনো সংবাদ দেখি বা সোশ্যাল মিডিয়াতে যেসব সংবাদ নিয়ে অনেকে আলোচনা করেন বা অনেক সময় আমি নিউজকে ফলো করি। সবচেয়ে দুঃখজনক হলো মানুষের তো নরপিশাচ হয় কি করে। একটা মেয়ে তার বাবার কাছ থেকে জোরপূর্বক তুলে নিয়ে তাকে ধর্ষণ করে হত্যা করেছে নরপিশাচরা। এই নরপশুরা যে কর্মকাণ্ড করেছে এটা জঘন্যতম একটা কর্মকাণ্ড। আমার খুব কষ্ট লেগেছে, খারাপ লেগেছে, এবং সবারও যারা দেখেছে সবারও খারাপ লাগার কথা। প্রিয় বন্ধুরা, এই যে একটা ছোট্ট একটা মেয়ে, তাকে তার বাবার কাছ থেকে জোরপূর্বক নিয়ে বাবাকে হুমকি দামকি এবং মারধর করে মেয়েটাকে নিয়ে যে ঘটনাটি ঘটিয়েছে একটা নিন্দনীয় এবং জঘন্যতম অপরাধ করেছে ওরা। এই জঘন্যতম অপরাধের শাস্তি যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হোক, এবং যারা এই ঘটনার সাথে জড়িত বাইরে রয়েছে তাদেরকে দ্রুত গতিতে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইয়েরা, আমি বলতে চাই আমরা সবারও মা বাবা আছে, ভাই বোন আছে, ছেলে সন্তান আছে। আমাদের সবাই ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর সমাজ গড়ে তোলা হচ্ছে আমাদের দায়িত্ব। এবং এই যে নরপশু যারা এ ধরনের ঘটনা ঘটছে ওদেরকে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির ব্যবস্থা করে দিন। এবং এখানে যে যতটুকু দেখলাম যারা এখানে সালিশে ছিল তারা এই মেয়েটির মা বাবাকে এলাকা ছাড়া করার ফায়তারা করছিল, যাতে এই ঘটনা বন্ধ হয়ে যায়, এটা নিয়ে কোনো আলোচনা হয় না। এসব সংবাদ মাধ্যমে দেখতে পেলাম। এবং এই যে সালিশে যারা ছিল তাদেরকেও গ্রেফতার করা হচ্ছে, এবং যারা বাইরে রয়েছে তাদেরকে গ্রেফতার করা হবে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। বিষয়টি খুব জঘন্যতম, খুবই খারাপ লাগার কথা। আমি বিশেষ করে সিলেট থেকে আমি এই বলছি, আমরা এই দেশের মানুষ, এই দেশের সন্তান, আমাদের ছেলে মেয়ে সবারই আছে, ভাই বোন মা বাপ সবারই আছে। কারণ আমাদের সমাজকে সুন্দর করতে হলে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, এবং অপরাধীকে কোনো সময় আমরা প্রশ্রয় দিব না, অন্যায়ের প্রতিবাদ করব। এবং সবাই যদি আমরা অন্যায়ের প্রতিবাদ করতে থাকি এবং একটা সুবিচারের ব্যবস্থা করে থাকি, তাহলে আদালতের যে মামলাগুলো সেগুলো আস্তে আস্তে কমিয়ে আসবে। আমরা একটু মনোযোগ দিয়ে সাধারণ মানুষ যারা অবহেলিত, যারা বঞ্চিত, যারা এসব বদমাশদের কাছে জিম্মি, এই জিম্মি থেকে তাদেরকে বের করে আনতে হবে। এই যে দালাল প্রকৃতির যারা সালিশে বসে তাদেরকে আমরা বয়কট করতে হবে, তাদের কাছ থেকে দূরে সরে চলে আসতে হবে। আর আমি প্রশাসনের কাছে এবং বর্তমান সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, এর বিচার দ্রুত গতিতে হোক, এবং এই যে অপরাধী যারা এই হত্যা এবং ধর্ষণের সাথে জড়িত যারা, তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। আমি এই আশাবাদী, এবং প্রত্যেকে আশা করছে এই যে ঘটনার, এই হত্যাকাণ্ডের বা ধর্ষণের ঘটনাটার দ্রুত গতিতে বিচার, আমার মনে হয় সবাই আশাবাদ এই সরকারের কাছে থাকবে। আমি বিশেষ করে আমি বললাম, তীব্র নিন্দা জানালাম। এদের মতো যারা রয়েছে এদেরকে আমি ঘৃণা করি, এবং সবসময় বলি অন্যায়ের প্রতিবাদ করতে আমার একটু বুকে কাঁপে না, বা আমার সেখানে বলতেও আমার কোনো দ্বিধাবোধ নেই। প্রিয় ভিউয়ার্স, ভালো থাকেন, সুস্থ থাকেন।